যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে হামাস, এমন অভিযোগ তুলে ইসরায়েলি সেনারা গাজায় একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি এই উপত্যকায় উত্তরাঞ্চলের নিজেদের বাড়িঘরে ফিরতে পারছে না। শনিবারে হামাস তাদের হাতে জিম্মি 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। বিনিময়ে 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এরপরে দেশটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েলি সরকার বলেছে, বেসামরিক ইসরায়েলি আরবেল ইহুদাদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজায় বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে তাদের বন্দিদশা থেকে ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়ার আগে বেসামরিক জিম্মিদের মুক্তি দিতে হবে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজায় ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজায় ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এমন একটি দল ফিলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরতে মধ্য গাজায় আল রশিদ সড়কের ইসরায়েলি চেকপয়েন্টের কাছে জড়ো হন। সেখানে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম খবরটি জানিয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি, বহু মানুষ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখে সন্দেহ করা হয়েছিল যে তারা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি হয়ে উঠতে পারেন। সেনারা এরপর সেখানে গুলি ছোড়েন। গাজায় উত্তরাঞ্চলে বাড়িঘর ফিরতে গতকাল ভোর থেকে যারা জড়ো হয়েছিলেন তাদের একজন মোহাম্মদ ইমাদ আল দিন। মুঠোফোনে তিনি বলেন, আমি জানি হয়তো আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, তবে যা কিছু অবশিষ্ট আছে তার উপরে আমি তাঁবু টানাবো। আমি শুধু ফিরতে চাই, আমি আমার কাজে ফিরতে চাই।